চৈতন্যপুর বাড়ি। এটা নিমাইয়ের জন্মস্থান নিম গাছের গোড়ায়। এই আগের বারে কবে ছিলাম বলো তো? শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম শ্যামসুন্দরজির জায়গাটার নাম হচ্ছে আস্তাড়া, তমলুক। মেছাদা রোড থেকে তমলুকের দিকে আসলে আস্তাড়া। কেউ যদি হলদিয়ার দিক থেকে আসেন, মানিকতলার পর আস্তাড়া পোল নেমে বাম দিকে শ্যামসুন্দরজির আশ্রম। এদিকটা হচ্ছে আসার রাস্তা, মেন এন্ট্রান্স পাকা রাস্তা থেকে এসে এটা আশ্রমের, এটা হচ্ছে গেট। এখান থেকে আমরা প্রবেশ করছি আশ্রমের এই জায়গাটায়। মেন এদিকটা হচ্ছে আবাসিক রয়েছে, এদিকটা মেন মন্দির, গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। খুব সুন্দর করে লোকেট করে সাজানো, খুব সুন্দর। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম। মোবাইল নাম্বারটা দেখে নেন, এখানে রয়েছে মোবাইল নাম্বার। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম, আস্তাড়া, ডিমারি, তমলুক, পূর্ব মেদিনীপুর। মোবাইল নাম্বার যে আপনারা যোগাযোগ করতে পারেন। এটি হচ্ছে মূল মন্দির, এটা মন্দিরে কাজকর্ম চলছে। খুব সুন্দর করে সাজানো মন্দির, খুব সুন্দর। গ্রামীণ পরিবেশের ভেতরে এত সুন্দর জায়গা। শিবাস অঙ্গনের মন্দিরে এলাম। এটা হচ্ছে মেন মন্দির, এটা পুরোটা হচ্ছে মেন মন্দির। এইখানটায় পুকুর ছিল, এটা ভরাট করে এটা সুন্দর একটা পার্ক করছে। এটা শ্রীল ভূষী ভক্তিভূষণ দাস বাবাজির এখানে সমাধিস্থল। এটা মেন যে মালিক, হ্যাঁ, ওইটা একটা ডিজাইনের কলা গাছ আর কি। এটা ওটা কলা হয় না, কিন্তু ওটা একটা ডিজাইন। এটা শ্যামসুন্দরজির মায়ের, হ্যাঁ, পিতামাতার সমাধিস্থল। এটা শ্যামসুন্দরজি যেনার আশ্রমিক, তেনার হচ্ছে বাবা মার দুজনেরই এখানে সমাধি আছে। গোলাপ বাগ, খুব সুন্দর। ধীরে 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 সাজছে আশ্রম। আমরা গত বছর বর্ষাকালে আসছিলাম, ওইখানটা লেবুটা খুব সুন্দর হয়েছে। তো এই নেবুগুলো খুব সুন্দর আছে এখানে। দেখুন এদিকে এই নেবুগুলো রয়েছে এখানে অনেক নেবু আছে এখানটায়। এইখানটায় নেবু অনেক আছে, অনেক নেবু। এই দেখুন নেবু সব, এই দেখুন নেবু আছে এখানে। যেনারা মন্দিরে আসবেন, শ্রী
শ্রী গৌর গোপাল মন্দির এনার শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের। এটা হচ্ছে মূল মন্দির। এখানেই সমস্ত কিছু একাদশীর ব্রত পালন থেকে শুরু করে যা কিছু সমস্ত কীর্তন নামগান সব এখানেই হয়। তেনারা আসবেন তেনারা এখানে সবই পাবেন। শ্রী গৌরাঙ্গ গুরুকুল বুক স্টল থেকে শুরু করে সমস্ত জিনিস ভাগবত সেবার যা যা জিনিসপত্র সবই পাবেন এখানে। ড্রেস ফ্রেস সমস্ত কিছু আছে। আস্তাড়া ডিমারি হাট, পূর্ব মেদিনীপুর। ঠিকানাটা দেখে নেন, ফোন নাম্বার রইল। তুলসী মঞ্চ, ভোগ নিতে চান বা ভোগে নাম লেখাতে চান, এখানে অফিস রয়েছে। এখানে এই অফিসের মোবাইল নাম্বার রয়েছে দুটো। প্রসাদের কুপন 50 টাকা করে। আপনারা আসলে আগে থেকে প্রসাদ নাম লেখাতে হয় সকাল থেকেই। এটা হচ্ছে মূল অফিস। অফিসের নাম্বার রয়েছে, আপনারা দেখলেন। এটা গুরুদেবের জন্মস্থান দেখানো হয়েছে গ্রাফিক্সের মাধ্যমে। এখানটা আছে একটা সুন্দর ডিজাইন করে করা, সুন্দর পার্ক করা আছে এখানটায়। সুন্দর এখানে জায়গাটা খুব সুন্দর আছে। এখানে মাছ চাষ আছে এই জায়গাটায়, মাছের পুরো ভর্তি আছে এই জায়গাটায়। এটা গুরুকুঞ্জ আছে এদিকটায়, গুরু মন্দির। এটা না বলে প্রবেশ নিষেধ আছে। এটা গুরু মন্দির। পুরো আসলে পুরো বীরভূমের কথা মনে পড়ে যায় এখানে আসলে। এত সুন্দর একটা সুন্দর পরিবেশে। এগুলো হচ্ছে টোটাল আবাসিকদের জন্য, টোটাল যারা এখানে থাকে তাদের আবাসিকদের জন্য পুরো। এই জায়গাটা যখন গতবারে এসেছিলাম এটা পুরো মাটির ছিল। এই জায়গাটা পুরো একদম পুরো নতুন করে ডিজাইন করে বানানো হচ্ছে পুরো। সামনে আছে অনুষ্ঠান, একাদশীর বার ব্রত যারা করেন সবাইয়ের জন্য এখানে আসে। এই জায়গাটা হচ্ছে আপনার এখানে হাত পা ধোয়াধুয়ি, এখানে হাত ধোয়াধুয়ি, ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়ার পর সমস্ত কিছু এই জায়গাটা। এটা হচ্ছে এখানটায় আমরা যেখানটা দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে টোটালটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। প্রসাদ যারা পাবেন তাদের প্রসাদ পাওয়ার জন্য এই জায়গাটাকে টোটালটায় মন্দিরের ঠিক পেছন দিকটা এটা সেট করা রয়েছে এখানটায় খুব সুন্দর করে। এটা হচ্ছে আশ্রমের মেন গেট। এখান থেকে সোজা এসে এখানটায় প্রসাদ পাওয়ার জন্য এই জায়গাটা পুরোটা এখানে ছাড়া রয়েছে। এখানে হচ্ছে আপনার গুরুকুঞ্জ আশ্রমের টোটাল প্রাচীন মায়াপুর নবদ্বীপ ধামের সহযোগিতা আছে। এখানে ফোন নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে অনুষ্ঠান সূচি আছে, ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট হয় অনুষ্ঠানগুলোর, আপনারা দেখে নেবেন লাইভে গিয়ে। অনুষ্ঠানগুলো দেখুন, একাদশী 14ই জানুয়ারি আমাদের 2026 সালের 14ই জানুয়ারি, আগামী কয়েকদিন পরেই অনুষ্ঠান বড় রয়েছে। শুভ দ্বাদশী, একাদশী তো রয়েইছে, হরিকথা একাদশীতে মহাতিথি আছে, সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী তো রয়েইছে। এই হচ্ছে আমাদের টোটাল লিস্ট, কখন কি অনুষ্ঠান হয় না হয়, কখন সন্ধ্যারতি থেকে শুরু করে মঙ্গল আরতি, মহামন্ত্র নাম কখন কি হয়, চণ্ডীপাঠ ভগবত পাঠ কখন হয়, এগুলো একটু দেখে নেবেন। সবাই আছে এর মধ্যেই, সমস্ত সময় দেওয়া আছে। এদিকটা হচ্ছে আপনার এটা পুরোটা আশ্রমিক এরিয়া পুরো। এটা হচ্ছে বাথরুম, পেচ্ছা পায়খানার ঘর। এটা এই সাইডটা দেখতে পাচ্ছেন, এটা পুরো আশ্রমিক এরিয়া পুরো। এদিকটা নতুন করে কাজ চলছে, এদিকে জায়গাটা রাধাকৃষ্ণ কুঞ্জ, এই জায়গাটা করা আছে। এগুলো নতুনভাবে এগুলো সাজছে আস্তে আস্তে করে। এই জায়গাটা আমরা গতবারই এসেছিলাম, এই জায়গাটা অতটা ডেভেলপ ছিল না, এবারে খুব সুন্দর করে সাজিয়েছেন ওনারা। এই জায়গাটা সুন্দর, এই মাঠটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটাকে। পুকুরটা তো একদম সুন্দর, একদম যারা আসতে চাইছেন, যদি বোটিং করতে চান এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে।
আশ্রমিকদের সঙ্গে কথা বলে আপনারা বোটিংয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা খুব সুন্দর জায়গা রয়েছে এখানটায়, নতুন করে কিছু শিবলিঙ্গ দিয়ে বসিয়ে এখানটায় একটা খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। এই জায়গাটা ফুলের বাগান তো খুব সুন্দর হয়েছে আশ্রমিকদের, খুব সুন্দর। এই জায়গাটায় বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে বোটিংটা আছে। এখানে আপনারা এই পুরো পুকুরটা চারি সাইডে আপনারা ঘুরতে পারবেন। আশ্রমের সঙ্গে কথা বলে নিতে হবে, নিজেরা এসে হুটফুট করে ঢুকে যাবেন না, আশ্রমের অনুমতিক্রমে এটা করতে হবে। টোটাল আশ্রমিকদের থাকার জায়গা ফায়গা সমস্ত কিছু। পেছনটা মন্দির রয়েছে ওদিকটা, এইটা থেকে আমরা এলাম পেছন দিকে আশ্রমের। এটা হচ্ছে নতুন, এই দিকটা হচ্ছে এই পুরো জায়গাটা, এই দিকটা নিয়ে টোটাল অনেক জায়গা, এখানে চাষবাস সমস্ত কিছু হয়। খুব সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর। এই গাছগুলো তো খুব সুন্দর, নাইস লাগছে গাছগুলো। ওই দিকটা এটা পুরোটাই একটা আশ্রমের এরিয়ার মধ্যে আছে পুরো। এগুলো চাষবাস হয়, এখানেই সব আবাসিকরা চাষবাস করেন। এটা হচ্ছে পুকুর, এখান থেকে ওই পারে ব্রিজ করা আছে, ওইখানে গিয়েও বসতে পারেন। খুব সুন্দর, চার সাইডে বোটিং আছে, বোটিং করে ঘোরা যেতে পারে। কিন্তু আশ্রমের বারে বারে বলছি, আশ্রমের অনুমতিক্রমে আসবেন, নাহলে অপমানিত হতে পারেন। খুব সুন্দর সবজি চাষ রয়েছে ওই জায়গাটায়, সবজি চাষ হয়েছে, খুব সুন্দর জায়গা। ভিউ পয়েন্ট খুব ভালো, খুব সুন্দর। এইখান থেকে দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা, নাইস, খুব সুন্দর, মিষ্টি লাগছে জায়গাটা, খুব সুন্দর। বাগান বাড়ি, আলু চাষ হয়েছে, কিছু ফুলকপি ওলকপি চাষ হয়েছে। ওই দিকটা পাড়া রয়েছে, ওই দিকটা পুরো পাড়া, এদিকটা আশ্রমিক এরিয়া পুরোর মধ্যে পুরো সবজি চাষ তো এনারা সব আশ্রমিকরা নিজেরাই করেন। খুব সুন্দর, ভালো লাগলো দেখে। এই বাস মটরশুঁটি হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, মটরশুঁটি হয়েছে, দেখো কত সুন্দর সুন্দর। এগুলো বড় হবে, মটরশুঁটি হয়েছে, দেখো এই দেখো, এগুলো সব মটরশুঁটি, এগুলো এই দেখো, এগুলো সব মটরশুঁটি হয়েছে, কত সুন্দর, খুব সুন্দর হয়েছে। এই জায়গাটা আগে ছিল না, এই জায়গাটাকে খুব সুন্দর করে বানিয়েছে, এই জায়গাটা খুব ভালো লাগছে আগের থেকে। এখানে একটা ঘর টাইপের ছিল এই জায়গাটা, এখানে ঘর টাইপের আমরা এসে রোদে বর্ষার সময় একটু বসেছিলাম। তো কিন্তু এবারটা করেছে ভালো, জায়গাটাকে গুছিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, ভালো লাগছে। এই দিকটা দেখো, পেছন দিক থেকে দেখাচ্ছি আবার ঘুরে, কত সুন্দর লাগছে, ভিউটা খুব সুন্দর। ঘাট রয়েছে এখান থেকে একটা ঘাট রয়েছে, এদিকে নেমে এদিকটা সর্ষে গাছ রয়েছে, এদিকটা সর্ষে ফুল, এত সুন্দর, নাইস, খুব সুন্দর, খুব সুন্দর। এইটা হচ্ছে বোট, এটা বোট, এই বোটে আপনারা চার সাইডে ঘুরতে পারবেন, কিন্তু নৌকো রয়েছে একটা, এই নৌকোটাও রয়েছে, এটা ঘুরতে পারবেন, কিন্তু এটা আশ্রমের অনুমতিক্রমে। শ্রীকৃষ্ণের একটা নতুন মূর্তি বসানো হয়েছে এখানে, খুব সুন্দর মূর্তিটা। ছোট ছোট ঘর দেওয়া হয়েছে, ঘুরে এসে মানুষ একটু রেস্ট নেবে। বেগুন গাছ ফাছ সমস্ত কিছু চাষ হয়েছে এখানে, সবজি চাষ বিশাল বড় আকারে, টমেটো চাষ হয়েছে, তুলসী গাছ তো অনেক রকমের তুলসী রয়েছে এখানে। এই জায়গাটায় প্রচুর তুলসী গাছ রয়েছে, এই জায়গাটাকে পুরো বাগান বাড়িটা পুরো তুলসীতে ঘেরা পুরো। ফুলগুলো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, ফুলগুলো দেখাচ্ছি একদম। এই রোটা পুরো সুন্দর করে গাঁদা ফুলের, পুরো বিভিন্ন ভ্যারাইটিসের ফুল রয়েছে এখানটায় ফুলগুলো আরো সুন্দর। এই ফুলগুলো খুব সুন্দর।
এই জায়গাটা খুব সুন্দর।